জান্নাতের মধ্যে সবাই সেই দিন কথা বলতে পারবে না। সবাই সেই দিন উলামায়ে কেরামের দিকে তাকিয়ে থাকবে। উলামায়ে কেরাম সেই দিন আল্লাহকে ডেকে ডেকে বলবেন, প্রভু ওগো আমাদের মালিক, ওগো আল্লাহ, জান্নাতের মধ্যে আসার পরে যা যা নিয়ামতগুলো আমরা পাইলাম, ওগো আল্লাহ দুনিয়ার জমিনে মাত্র একটি ভাগ আলোচনা শুনেছি, বাকি সবগুলো আপনি আমাদেরকে বোনাস হিসাবে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে, এবার তোমরা বলো তো দেখি, তোমাদের কোনো কিছু চাওয়ার, কোনো কিছু পাওয়ার বাকি আমি আল্লাহর কাছে আছে কি না? তখন উলামায়ে কেরাম আবার তখন ডাক দিয়া বলবেন, ওগো প্রভু, জান্নাতের মধ্যে আসলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, অট্টালিকা পাইলাম, নাজ নিয়ামতের কোনো অভাব নাই আল্লাহ, তারপরেও আমাদের কলিজা ঠান্ডা হইতেছে না, আমাদের মনটা ভরতেছে না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, গোলাম, এত কিছু নিয়ামত পাওয়ার পরেও আমি কি তোমাদেরকে দুধের নহর দেই নাই? বলেন, হ্যাঁ আল্লাহ, দুধের নহর পেয়েছি। তোমরা কি তাহলে মধুর নহর পাও নাই? বলে, হ্যাঁ পেয়েছি। তারপরেও কেন তোমাদের কলিজা ঠান্ডা হয় না? জান্নাতীরা তখন ডাক দিয়ে বলবে, মালিক, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, অট্টালিকা পাইলাম, আল্লাহ তোমার এই জান্নাতের আশায় আমরা তোমার ইবাদত বন্দেগী করি নাই। ওগো মালিক, কনকনে ঠান্ডা কুয়াশার মধ্যে, পানির মধ্যে হাত দেওয়া যায় না, তারপরেও আমরা ওযু করে তুমি মাওলার সেজদা দিয়েছি। রমজান মাসে প্রচণ্ড খিদা, পানির পিপাসায় আমরা কাতর, তারপরেও শক্তি থাকা সত্ত্বেও পানি পান করি নাই তোমাকে পাওয়ার জন্যে। কিন্তু যেই জান্নাতের মধ্যে আসার পরে মালিক তুমি মাওলার একটি নজর দেখতে পারলাম না, এমন জান্নাত আমাদের কোনো প্রয়োজন নাই। অনেক লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, বান্দা তোমরা থামো, অভিমান করিও না, দিদার দেখা দেব, কিন্তু এইভাবে তো দিদার দেখা দেওয়া সম্ভব না। তোমরা সকলে চলে যাও দারুস সালাম নামক জান্নাতের মধ্যে। ওইখানে আল্লাহ বিশাল বড় একটা মাহফিলের আয়োজন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হবেন সভাপতি, আর আল্লাহ দুইজন বক্তা দাওয়াত দিবেন। একজন হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো যাকে দুনিয়ার জমিনেও আল্লাহ প্রধান অতিথি বানাইয়া পাঠাইলো, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ওই দিন মাহফিলের প্রধান অতিথি বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মাহফিলের কাজ শুরু করবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবে, আমাদের নবীও তেলাওয়াত করবে। ওই তেলাওয়াত শুনে জান্নাতবাসীরা পাগল মাতোয়ারা হয়ে যাবে, আর ডাক দিয়া বলবেন, মালিক, ওগো আল্লাহ, এত মধুর কণ্ঠের তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। আল্লাহ, তেলাওয়াতটা আপনি বন্ধ করায়েন না। ওগো আল্লাহ, তেলাওয়াতটা আপনি জারি রাখেন। এত মধুর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। দুনিয়ার জমিনে কত কারি সাহেবগণের কণ্ঠে তেলাওয়াত শুনেছি, কিন্তু এত মজা কোনোদিন পাই নাই। আল্লাহ বলবে, বান্দারা রে, আমি যেই আল্লাহ মানুষকে এত সুন্দর কণ্ঠ দিতে পারি, আমি আল্লাহর কণ্ঠের তেলাওয়াত কি তোমরা শুনবা না? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিজে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবে। এবার আসুন, এত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাচ্ছেন, বান্দাদেরকে কি মেসেজ দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছে, আর রহমান
কোরআন শিক্ষা দিয়েছি। তারপরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আগে বলতেছে আমি কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খলাকাল ইনসান, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের মধ্যে আগে বলেছে কোরআন শিক্ষা দেওয়ার কথা, তারপরে কেন মানুষ সৃষ্টির কথাটা আনলেন? এটা তরতিব পরিপন্থী কথা হয়ে যায়, কিন্তু কোরআনের মধ্যে তো তরতিব পরিপন্থী কোনো কাজ হতে পারে না। কেন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সৃষ্টির কথাটা পরে আনলেন? আগে কোরআন শিক্ষা দেওয়ার কথাটা কেন আগে আনলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন এইভাবে বললেন? মানব সৃষ্টির কথাটা কেন পরে আনলেন? আর কোরআন শিক্ষার কথাটা কেন আগে আনলেন? আমরা তো দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখতে পাই, দুনিয়ার জমিনে আগে আমরা সৃষ্টি হই, তারপর কোরআন শিক্ষা করি। কিন্তু দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শিক্ষার কথাটা আগে আনলেন, আর মানুষ সৃষ্টির কথাটা পরে আনলেন। এর দ্বারা প্রমাণিত হয়, মুফাসসিরিনে কেরাম বলে লক্ষ্য করে শুনো, এই আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআন শিক্ষার কথাটা আগে আনলেন আর মানব সৃষ্টির কথাটা পরে আনলেন। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাই, ওরে আমার গোলাম তোমরা লক্ষ্য করে শোনো, একটা মানুষ প্রকৃতপক্ষে তখনই মানুষ হতে পারে যখন তার মধ্যে কোরআনের শিক্ষা আসে। আর যদি কোরআনের শিক্ষা তার মধ্যে না পাওয়া যায়, সে রূপে মানব হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সে মানুষ হতে পারে না। এই জন্য কোরআন শিক্ষা করতে হবে। যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয় পৃথিবীর জমিনে, তারাই সবচেয়ে শ্রেষ্ঠ। আপনি যদি কোরআন শিক্ষা না করেন, আপনার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন আপনি রূপে মানব হতে পারবেন কিন্তু আপনি প্রকৃতপক্ষে মানুষ হতে পারবেন না। এই জন্য কোরআনের শিক্ষা করতে হবে। এই কোরআনের শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, কোরআন যদি আমাদের ভিতরে ফিট করতে পারি, তাহলে আমাদের দুনিয়াতেও লাভ, আখিরাতেও আমাদের লাভ। ও আমার মা বোনেরা, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনো। তোমার একটা সন্তানকে যদি তুমি আলেম বানাও, তোমার একটা সন্তানকে যদি তুমি হাফেজ বানাও, তাহলেই তোমার সন্তানটা প্রকৃতপক্ষে মানুষ হতে পারবে। আর সন্তানটাকে কোরআন শিক্ষা না দিয়া যত বড় ইঞ্জিনিয়ার বানাও, যত বড় ব্যারিস্টার বানাও না কেন, তোমার সন্তানটা প্রকৃতপক্ষে মানুষ হতে পারবে না। প্রকৃতপক্ষে মানুষ যদি সন্তানটাকে বানাইতে চাও, তাহলে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা লাগবে, দ্বীনে ইলম শিক্ষা দেওয়া লাগবে। আর কোরআনের শিক্ষার বিকল্পে যতই তোমার সন্তানকে তুমি মানুষ বানাইতে চাও, ও এমপি, ও মন্ত্রী, ও ব্যারিস্টার, তুমি যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হয়ে যাও না কেন, তোমার পিছনে হাজার হাজার মানুষ ঘুরে, কিন্তু তোমার চাইতেও সম্মান বেশি হলো এই মারকাজুল উলুম সুন্দরপুর বাজার মাদ্রাসার ছোট্ট একটা তলবে আলিমের সম্মান তোমার চাইতে বেশি। কারণ নবীজি আমার হাদিসের মধ্যে ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা শুনো, একটা মানুষ পৃথিবীর মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন হাদিস শিক্ষা করে এবং অন্যজনকে শিক্ষা দেয়। ও দুনিয়ার নেতারা, লিডারেরা, তোমাদের ব্যাপারে বলা হয় নাই তোমরা পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, কিন্তু মাদ্রাসার ছোট একটা তলবে ইলম, তার ব্যাপারে বলা হয়েছে পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ। এই জন্য সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাতে চাও, একটা সন্তানকে যদি মানুষের মতন মানুষ করতে চাও, তাহলে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা লাগবে। ও আমার পর্দার মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, খুব খেয়াল করে
শুনো, তোমার একটা সন্তানকে যদি তুমি আলেম বানাইতে চাও, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে চাও, তাহলে ছোটবেলায় তাকে ট্রেনিং দেওয়া লাগবে। ওগো মা, তোমার একটা সন্তানের জন্যে সর্বপ্রথম শিক্ষক হলে তুমি। তোমার একটা সন্তানকে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত করতে পারো রে মা, তোমার একটা সন্তানকে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত করতে পারো, আল্লাহওয়ালা বানাইতে পারো, কোরআন শিখাইতে পারো, দুনিয়ার জমিনেও তোমার লাভ, আখিরাতেও তোমার লাভ। একটা মায়ের কতটুকু ভূমিকা একটা সন্তানের পিছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ধীরে ধীরে বড় হইতেছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা জান তার আব্বাকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আমাদের কুতুবউদ্দিন তো ধীরে ধীরে বড় হয়ে যাইতেছে। ওগো আমার প্রাণের স্বামী, আমাদের কুতুবউদ্দিনকে তো কুরআন শিক্ষা দেওয়া দরকার, আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া দরকার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে, প্রাণের স্বামী, আমাকে আপনি দায়িত্বটা দেন, আমি আমার কুতুবউদ্দিনকে আল্লাহর দিকে সম্পৃক্ত করব, কোরআন শিক্ষা দিব। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে ওনার আম্মা জান যখন মাদ্রাসায় ভর্তি করে দিল, মাদ্রাসা থেকে আসার পর খাবার চাই, মা আমার বড় খিদা পেয়েছে, আমাকে খাবার দেন। তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা জান ডাক দিয়া বলে, বাজান, খাবার যদি পেতে হয় এইভাবে খাবার পাওয়া যাবে না, আল্লাহর কাছে চাও, নামাজ পড়ে আল্লাহর কাছে যদি খাবার চাও, আল্লাহ দেখবে তোমাকে খাবার দিয়ে দিবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজ পড়ে, আর তার মা নামাজের এই যাই নামাজের নিচে রুটি এবং গোস্ত পাকিয়ে রেখে দেয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজ শেষ করে ডাক দিয়া বলে, মালিক, মাকে আমার বাবাকে আপনি খাবারের ব্যবস্থা করে দেন। উনি যাই নামাজ উঠায়, ছোট্ট কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দেখে সুন্দর করে রুটি আর গোস্ত পাকানো, উনি প্রতিদিন এইভাবে খায়। অনেক দিন পর্যন্ত অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে একদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান দূরে একদিন চলে যায়, আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জন্যে রুটি এবং গোস্ত রাখতে তার মনে নাই। তিনি যখন চলে গেলেন, হঠাৎ করে তার মনে পড়ল, আমার কুতুবউদ্দিনকে তো বাড়িতে রেখে আসলাম, আহারে আজকে তো তার জন্য কোনো খাবার রেখে আসি নাই, আমার সন্তানের কাছে তো আজকে আমি মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, ওগো আমার আল্লাহ, আমার সন্তানটাকে আমি চাইতেছি তোমার সাথে সম্পৃক্ত করার জন্যে, আল্লাহ কোরআনে শিক্ষায় শিক্ষিত করার জন্যে, কিন্তু আজকে আমার সন্তান যদি আইসা খাবারটা না পায়, তাহলে আমি মা বড় মিথ্যাবাদী হয়ে যাব। ওগো মালিক, এই মুসিবত থেকে তুমি আমাকে রক্ষা করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে আসলেন। নামাজ শেষ করে মাদ্রাসা শেষ করে এসে নামাজ শেষ করলেন। যাই নামাজ যখন উঠালো, উঠিয়ে উনি লক্ষ্য করে দেখে উনার যাই নামাজের নিচে রুটি আর গোস্ত যেন কে রেখে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। উনি বক্ষণ করলেন, রুটি খাইলেন, গোস্ত খাইলেন, কিন্তু অন্য দিনের মতো নয়। আজকের রুটিটা, আজকের গোস্তটা অনেক গ্রান, অনেক সুস্বাদু। উনার মা দৌড়ে আসলেন, আইসা ডাক দিয়ে বলে, বাবা কুতুবউদ্দিন, তুমি কি খাবার খেয়েছো রে বাবা? বলে, হ্যাঁ মা, আমি খাবার খেয়েছি। বলে, তুমি খাবার কোথায় পেয়েছো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তখন ডাক দিয়ে কই, মাগো, আপনি যেইভাবে আমাকে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, পদ্ধতি মতো আমি নামাজ আদায় করেছি। যাই নামাজ যখন আমি উঠালাম, লক্ষ্য করে দেখি প্রতিদিনের মতো হালুয়া, গোস্ত এবং রুটি পাকাইয়া কে যেন রেখে দিছে। তবে মা, আজকের রুটি আর গোস্তটার গ্রান ছিল অনেক, স্বাদ ছিল অনেক গো মা। এই জন্যে তুমি কিছুদিন পর পর আমাদের বাড়ি থেকে চলিয়া যাও, কারণ এরকম যাতে মজার মজার খাবার খাইতে পারি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান
তখন আরশের মালিক মহান আল্লাহকে ডাক দিয়ে কই, মালিক ওগো আল্লাহ, আমার কুতুবউদ্দিনকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আমার কুতুবউদ্দিনকে তুমি যুগ শ্রেষ্ঠ একজন ওলি বানাইয়া দাও। এরা আমার বলতেছিলাম, এই জন্যে একটা সন্তানকে যদি আপনি আলেম বানাইতে চান, আপনার একটা সন্তানকে যদি প্রকৃতপক্ষে মানুষ বানাইতে চান, তাহলে অবশ্যই কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। ও আমার পর্দালের মা, মাগো, তোমার একটা সন্তানের জন্যে তুমি মা হলে প্রথম শিক্ষক। তুমি মা যদি সংশোধন হয়ে যাও, ওগো মা, তোমার গর্ভে থেকেই জন্মগ্রহণ করবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান। ওগো মা, তোমরা যদি সংশোধন হয়ে যাও রে মা, তোমার গর্ভে থেকেই জন্মগ্রহণ করবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান। এই জন্যে মা গো, তুমি সংশোধন হয়ে যাও, তোমার একটা সন্তানকে তুমি আলেম বানাও, হাফেজ বানাও। একটা সন্তানকে যদি আলেম না বানাইতে পারো, হাফেজে কোরআন না বানাইতে পারো, ওগো মা, তাহলে তোমার সন্তানটা প্রকৃতপক্ষে মানুষ হতে পারবে না। আর একটা সন্তানকে প্রকৃতপক্ষে যদি মানুষ না বানাইতে পারো, দুনিয়াতেও তুমি হতভাগা, আখিরাতেও তুমি হতভাগা। আর যদি একটা সন্তানকে আলেম বানায় যাও, তোমার উপকারটা কি হবে, ফায়দাটা কি হবে? নবীজি আমার হাদিসের মধ্যে বলেন, একটা মানুষ যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। চাইলে সে নামাজ পড়তে পারবে না, চাইলে সে রোজা রাখতে পারবে না, তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। কিন্তু এমন তিনটি আমল আছে রে উম্মত, শুনো, ওই তিনটি আমল যদি দুনিয়ার জমিনের মধ্যে সে করে যায়, তাহলে কবরে বসে বসেও ইহার সওয়াব পাবে। নবীজি বলেন, 1 নম্বর সদকায়ে জারিয়া যদি কেউ করে যায়, তাহলে কবরে বসে বসে ইহার সওয়াব পাইতেই থাকবে। 2 নম্বর, কোন ব্যক্তি যদি ইলম শিক্ষা করে অথবা আলেম শিক্ষা করার একটি মাধ্যম দুনিয়ার জমিনের মধ্যে রেখে যায়, মাদ্রাসা নির্মাণ করে যায়, অথবা নিজে আলেম হইছে, অন্যজনকেও আলেম শিক্ষা দিছে, অথবা মাদ্রাসার কোনো কাজে ক্রমে হেল্প করেছে, অথবা মাদ্রাসার সাথে দিল দিয়ে মহব্বত করেছে, ওই ব্যক্তিটা হয়তো দুনিয়ার জমিনের মধ্যে একদিন থাকবে না, কিন্তু কবরে বসে বসে ইহার সওয়াব সে পাইতে থাকবে। 3 নম্বরে নবীজি আমার ডাক দিয়ে বলেন, উম্মত শুনো, 3 নম্বর হলো, কোনো ব্যক্তি যদি নেককার একটি সন্তান রেখে যায়, আর ওই সন্তান যদি তার জন্যে দুহাত তুলে দোয়া করে, তাহলে ওই সন্তানের কোরআন তেলাওয়াত করে, ওই সন্তান যদি মা বাবার জন্যে দোয়া করে, উহার সওয়াবও তার আমল নামাই কবরের মধ্যে যাইতে থাকে। এই জন্যে আপনি একদিন থাকবেন না, কিন্তু আপনার একটা সন্তানকে যদি কোরআন শিক্ষা দিয়ে যেতে পারো রে মা, একটা সন্তানকে যদি আলেম বানায় যাইতে পারো রে মা, দুনিয়াতেও তোমার সম্মান বেড়ে যাবে, কবরে বসে বসেও ইহার সওয়াব পাইতে থাকবে। এর বাস্তব একটি প্রমাণ আল্লামা শায়খ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছে। আল্লাহর কুলি রাস্তা দিয়ে হাঁটতেছে, ওনার সামনে একটি কবর তিনি দেখতে পেলেন। কবর দেখে আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, উনি দাঁড়িয়ে দুরূদ শরীফ পাঠ করলেন, সূরা ইয়াসিন পাঠ করলেন এবং ইসালে সওয়াব ওই কবরের মধ্যে প্রেরণ করলেন। আল্লাহর ওলি যখন রওনা দিয়ে দিল বাড়ির দিকে, রাতের বেলায় আল্লাহর ওলি যখন ঘুমাইতে যায়, ঘুমের করে আল্লাহর ওলি স্বপ্ন দেখে ওই কবরের মধ্যে ফেরেশতারা হাজির হয়ে গেছে, আর হাজির হয়ে নেক আমলের সওয়াব বিতরণ করতেছে। তো দেখা গেল সমস্ত কবরবাসীরা সিরিয়াল ধরে ওই নেক আমলের সওয়াব নিতেছে, আর একটা মহিলা কোনার মধ্যে বসে মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর ওলি তখন গিয়ে প্রশ্ন করে, মাগো, ওগো মা, সমস্ত কবরবাসীরা নেক
আমলের সওয়াব খাতার বন্দী হয়ে নিতেছে। ওগো মা, তোমার কি এগুলার কোনো প্রয়োজন নাই? তুমি কেন বসে বসে মুচকি মুচকি হাসছো? ওই মহিলা তখন ডাক দিয়ে বলে, বাজান, আমার একটা সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে আসছি, আর আমার সন্তানটা অমুক বাজারে ব্যবসা করে, আর সন্তানের দোকানে যখন কাস্টমারগুলো না আসে, আমার সন্তান বসে বসে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আর ইহার সওয়াব আমার কবরে আসতে থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, এগুলো আমার কোনো প্রয়োজন নাই, আমার সওয়াব নির্ধারণ করা আছে। ওই কথা বলার পর আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল, জাগ্রত হয়ে অবাক হয়ে গেলেন। আহারে, কি স্বপ্ন দেখলাম! আল্লাহর ওলি রওনা দিয়ে দিলেন। ওই বাজারের মধ্যে গিয়ে দেখে ওই যুবক খুব নিষ্ঠাবানের সাথে, সততার সাথে ব্যবসা বাণিজ্য করতেছে। যখন কাস্টমারগুলো না আসে, আল্লাহর ওই বান্দা কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহর ওলি ওই যুবকের কাছে গেলেন, যুবককে গিয়ে ডাক দিয়ে বলে, যুবক, তোমার কপাল বড় ভালো, তোমার মায়ের কবরে তোমার কোরআন তেলাওয়াতের সওয়াব প্রতিদিন যাইতে থাকে। এই জন্যের যুবক, আসো তোমার সঙ্গে আমার বুকটা মিলাই। আল্লাহর ওলি ওই যুবকের সঙ্গে বুক মিলিয়ে চলে গেলেন। আর ডাক দিয়ে বলে, রে যুবক, তোমার মায়ের ইসালে সওয়াবের জন্য আরো তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কারণ তোমার কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার মায়ের কবরের মধ্যে যাইতে থাকে। তখন আল্লাহর ওলি আবার কবরের পাশ দিয়ে গেলেন। আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাইতেছে, এমন সময় আবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, আবার দুরূদ শরীফ তওবা ইস্তিগফার পড়লেন। পরের দিন যখন আবার ঘুমাইতে গেল, তখন আল্লাহর ওলি লক্ষ্য করে দেখে যেই মহিলাটা কাতারে ছিল না, ওই মহিলাটাও আজকে কাতারের মধ্যে দাঁড়িয়ে আছে। তখন আল্লাহর ওলি প্রশ্ন করলো, মা, তুমি কেন আজকে কাতারের মধ্যে, আর তোমার চেহারাটা কেন মলিন দেখা যায়? তখন ওই মহিলা বলতেছে, বাজান, আমার যেই সন্তানটা দুনিয়ার জমিনে ছিল, সে কয়েকদিন হলো দুনিয়ার জমিনের মধ্যে নাই, এই জন্যে আমার কবরে নেক আমলের সওয়াব আসাও বন্ধ হয়ে গেছে।